প্রকৃত সত্য প্রকৃত আইন না জেনে কোনো ভুলভাল মন্তব্য যেন না করা হয়। তার কারণ হলো বর্তমানে ভারতবর্ষের যা পরিস্থিতি আপনারা দেখছেন, কারণে অকারণে একটা সাম্প্রদায়িক বিভেদ বা সৃষ্টি করার চেষ্টা করছে। আমি একজন মুসলিম, আমিও নিজস্ব একটা গাড়ি ব্যবহার করি। সেই গাড়িতে যদি আমি একটা মুসলিম পতাকা নিয়ে ঘুরি, কালকে একটা হিন্দু লোক পতাকা নিয়ে ঘরে, এটা কি সমাজকে এই বার্তা দিচ্ছি না যে আমি মুসলিম তুমি হিন্দু? আমি কি বিভেদ সৃষ্টি করছি না? ধর্ম রক্ষা করা আর ধর্মের নামে গুন্ডামি করা। আমি বলছি রাম কোনো দিন বিশৃঙ্খলা সৃষ্টি করতে শেখায়নি। আমি বলছি কখনোই আপনি দেখাতে পারবেন না যে শ্রীকৃষ্ণ খারাপ উদ্দেশ্যে যুদ্ধ করেছিল। পরিমাণটা হলো 0.5%, 1%ও না টোটাল যে ওয়াকফ। কারণ ওয়াকফ সম্পত্তি যদি দেখা যায় সর্বাধিক এবং সবচেয়ে বেশি হলো সেটা সুন্নি এবং শিয়া কমিউনিটি। চিরের নিচে রাস্তার ফুটপাতে বিভিন্ন ঠাকুরের ছবি লাগানো আছে। কী জন্যে জানেন? যাতে কেউ সেখানে প্রসাব না ফিরে। ধর্মটা আমি এইভাবে প্রচার করব না যাতে অন্যের কারো অসুবিধা হতে পারে। সংবিধান সবাইকে অধিকার দিয়েছে, সে কি করবে না করবে। আমি আবার বলছি, সংবিধানের বিরুদ্ধে যে আছে, সংবিধানের বিরুদ্ধে যারা লড়বে তাদের বিরুদ্ধে আমি। জয় শ্রীরামের কথার অর্থটা কি? রামের জয়গান করা। আমি বলবো ভারতবর্ষের সংস্কৃতিতে যাদেরই অবদান আছে আমি প্রত্যেকের জয়গান করছি, প্রত্যেকের জয়গান করছি। এতে আমার ধর্মও যাবে না, আমার ইমানও যাবে না। রাজ্যের এবং কেন্দ্রের হাইকোর্টের যে ওয়াকফ সম্পর্কিত যে সম্পত্তি রয়েছে, যেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে কেন্দ্রের সাথে রাজ্যের এবং বিভিন্ন রাজ্যের মানুষদের মধ্যে, সেটা নিয়ে আপনি লড়ছেন। প্রথমত জানতে চাইবো, এই যে বিজেপির তরফ, বিশেষ করে বিজেপির তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে এই ওয়াকফ সম্পর্কিত যে তথ্যগুলি রয়েছে, সেই তথ্যগুলি মুসলমান সম্প্রদায়ের কাছে ভুল তথ্য পৌঁছানো হচ্ছে। সেই জন্য বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই বিষয়ে আপনি কী বলবেন? আপনি তো আইনজীবী। প্রথম কথা হলো, প্রত্যেকটা মানুষ সেটা যে ধর্মেরই হোক, ধর্মের প্রতি একটা দুর্বলতা আছে। তাই প্রথমে ধর্মের বিষয়ে যদি তাদের নিজস্ব ধর্মগুরু বা আলেমরা যাই বলে, তার সত্যতা যাচাই না করে খুব সহজে বিশ্বাস করে নেয়। এটা শুধু আমার ধর্মে বলে নয়, সব ধর্মে আছে। সেটা আমরা যেহেতু শিক্ষিত এবং আইনজীবী, আমরা সেই সঠিক দিকটা তুলে ধরার চেষ্টা করছি এবং সবাইকে এইটুকুই অনুরোধ করছি যে প্রকৃত সত্য প্রকৃত আইন না জেনে কোনো ভুলভাল মন্তব্য যেন না করা হয়। তার কারণ হলো বর্তমানে ভারতবর্ষের যা পরিস্থিতি আপনারা দেখছেন, কারণে অকারণে একটা সাম্প্রদায়িক বিভেদ বা সৃষ্টি করার চেষ্টা করছে এক শ্রেণীর লোক। তারা যাতে কোনোরকমভাবে আমাদের ভারতবর্ষের যে সেকুলারিজম, ভ্রাতৃত্ববোধ ধ্বংস না করতে পারে, তারই প্রচেষ্টা। শুধুমাত্র আমি আমার ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য নামিনি। আমি যার জন্য যখনই আপনি আমাকে রাস্তাঘাটে দেখতে পাবেন, আমি খুব গর্বের সাথে বলি আমি এই বইটা নিয়েই কিন্তু সাথে চলি সব সময়। এটা এখন আমার বর্তমানে একটা সাথী বলতে পারেন। তথাপি সংবিধানের যে অধিকার মানুষকে দিয়েছে, আপনার যেটা দিয়েছে, ওনাকে যেটা দিয়েছে, সেটা প্রোটেক্ট করতে রাস্তায় নেমেছি। অতএব আমার দায়িত্ব হলো রাস্তায় গিয়ে প্রতিবাদ করা নয়। আইনজীবী হিসেবে আমার সমস্ত ধর্মের লোকেদেরকে সঠিক আইনটা তাদের কাছে তুলে দেওয়া। বিজেপির তরফ থেকে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের যে মহিলা, তাদেরকে সামনে রেখে বলা হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের মহিলারা তারা এই ওয়াকফ বিলের যেটা পাস করা হয়েছে তাতে সমর্থন করছেন। তারা আগেও দেখা গেছে যে 3 তালাক যেটা হস্তক্ষেপ করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, সেখানেও সমর্থন জানিয়েছিলেন মহিলারা। মুসলিম সম্প্রদায়ের সিএ যখন লাগু হয় তখনও সমর্থন জানিয়েছেন। কোথাও গিয়ে এই ধরনের যে জিনিসগুলো আপনারা দেখছেন, সম্প্রদায়ের মধ্যে বেশ কিছুজন বিজেপির সাথে একটা লিঙ্ক রয়েছে, বিজেপির কথায় সমর্থন করছেন, তাদের কেন এরকম মনোভাব? প্রশ্নটা হলো, উদাহরণস্বরূপ বলি, এই বিলটা পাশ করার পর নরেন্দ্র মোদীর সাহস হয়নি সংবাদ মাধ্যমের সামনে বসে বিবৃতি দেওয়া। অথচ জানতাম উনি বিজি লোক, বসতে পারিনি। অথচ উনি বোহরা বা আগাখানি বলে যে আমাদের মুসলমান সম্প্রদায় আছে গুজরাটের, তাদেরকে নিয়ে দেখবেন একটা স্টুডিও নিজের মতো করে একটা ছোট্ট করে মিটিং করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাইছে যে ওই মুসলিম প্রতিনিধিগুলো মেনে নিয়েছে এবং তারা এর বিরোধিতা করছেন। আপনাকে বলে রাখি, ভারতবর্ষের ওয়াকফের ইতিহাসে এই আগাখানি বা বহরা যে ওয়াকফ স্টেট, এর পরিমাণটা হলো 0.5%, 1%ও না টোটাল যে ওয়াকফ। কারণ ওয়াকফ সম্পত্তি যদি দেখা যায় সর্বাধিক এবং সবচেয়ে বেশি হলো সেটা সুন্নি এবং শিয়া কমিউনিটি। সো উনি দেখাক যে সুন্নি এবং শিয়া কমিউনিটিদেরকে নিয়ে বসে উনি দেখাক আমাদের মুসলমানদের যারা গাইডার, যারা অভিভাবক, সেটা হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড। মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি স্বীকৃতি দেয় আমরা রাস্তায় নামবো না, তাহলে উনি এটা আমাদের সাথে না ইন্দ্রজিতের মতো একটা মেঘের আড়ালে খেলা খেলছেন। আমাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী লোক আছে, তাদের সাথে দেখা করে তারা আমাদের বৃহত্তর সমাজ নয়।
আমার কথা হলো বৃহত্তর সমাজ তাকেই বলে যে 50%-এর অধিক। আমি বলেই দিলাম তাদের সংখ্যাটা হলো 1%-ও না। আচ্ছা, দুটো সমাজে দুটো চিত্র আমরা কিছুদিন আগে দেখেছিলাম। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে যে ওয়াকফ বিলের বিরোধিতা আমরা দেখেছিলাম কলকাতাতে, সেখানে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের যুবক, তারা হাওড়াতেও দেখেছি যে হিন্দু ধর্মের কিছু সাংকেতিক চিহ্নের উপরে তারা লাথি মেরেছে। কলকাতাতে দেখেছি গেরুয়া রঙের একটি পতাকা লাগানো ছিল, পুলিশের সামনে সেই পতাকা জোর বলপূর্বক খোলাতে বাধ্য করা হয়েছে। সেই চিত্র দেখেছিলাম। এই প্রসঙ্গে আপনি কি বলবেন, একজন আইনজীবী হিসেবে কি মতামত করবেন? প্রথম কথা হলো ভারতবর্ষের বিভিন্ন ঘটনা ঘটেছে। প্রথমে মুসলিমদের নাম দেওয়া হয়, পরবর্তীকালে সত্য উদ্ঘাটন হয়ে যায় এবং দেখা যায়। সেটা আপনি রানাঘাটেও দেখেছেন, বেলডাঙ্গাতেও দেখেছেন, মালদাতেও দেখেছেন। অতএব আমি বলি আমার ধর্ম কখনো হিংসা শেখায় না, শান্তির ধর্ম। যারা ওই দিন ছিলেন, বেশ কিছু, একজন ছিলেন না, বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের যুবক ছিলেন, তারা এই ধরনের আচরণ করেন। সেই আচরণকে আপনি কীভাবে? আপনি কি বলতে চাইছেন যেটা আমাদের ধ্বজ খোলা হয়েছিল? যদি ধ্বজ খোলার কথা বলি, সেটা সম্পূর্ণভাবে আমি বলবো একটা নিঃসন্দেহে একটা অন্যায় এবং অবৈধ। কিন্তু আপনাকে এটাও বলে দিই, ভারতবর্ষে আমি একজন মুসলিম, আমিও নিজস্ব একটা গাড়ি ব্যবহার করি। সেই গাড়িতে যদি আমি একটা মুসলিম পতাকা নিয়ে ঘুরি, কালকে একটা হিন্দু লোক পতাকা নিয়ে ঘরে, এটা কি সমাজকে এই বার্তা দিচ্ছি না যে আমি মুসলিম তুমি হিন্দু? আমি কি বিভেদ সৃষ্টি করছি না? ধর্ম একটা ইটারনাল ফেথ। আমার ধর্মটা আমার মনে, আমার ধর্মটা আমার পালন আমার ঘরে বাইরে, সেটা আমার নিজস্ব। কিন্তু তার মানে এই নয় যে আমার ধর্মকে আমি রাস্তায় এনে আনবো। আপনাকে একটা উদাহরণ দিই, আপনি তো বলছেন এই ধ্বজের প্রতিবাদ হওয়া উচিত। আমি বলছি প্রত্যেকটা ধর্মকে সম্মান জানানো উচিত। ওই যে ধর্মের ধ্বজটা যেটা নামানো হয়েছিল, কতগুলো অশিক্ষিত লোক নিশ্চয় বলেছিল, ভাই এটা তো মুসলমানের সভা, কেন ধ্বজ রেখেছো, খোলো। মেবি আমি ছিলাম না, বাট একটা কথা বলি, আজকে এর জন্য আমার শান্তিপুরে রাস্তাতে হাইরোড অবরোধ করে মুর্শিদাবাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত গাড়ির যতগুলো মুসলমানের 786 লেখা আছে, প্রত্যেক গাড়িতে একটা ধ্বজ বেঁধে দিয়েছে। এটা কিন্তু ভালো জিনিস নয়। ধর্ম ক্ষমাই হলো পরম ধর্ম। কলকাতাতেও হয়েছে। ক্ষমাই হলো পরম ধর্ম। এবার আমি বলে দিই আপনাকে, আমি বহু জায়গায় দেখাবো, আমার মোবাইলে ছবি আছে, আপনাদের দেখাবো কোন ধর্মের কথা বলছে। বাড়ির বাইরে পাঁচিরের নিচে রাস্তার ফুটপাতে বিভিন্ন ঠাকুরের ছবি লাগানো আছে। কী জন্যে জানেন? যাতে কেউ সেখানে প্রসাব না ফিরে। বলতে পারেন আপনারা দেখেছেন কিনা জানি না, আমি আপনাকে দেখাবো আছে কিনা। দেওয়ালে ঠাকুরের ছবি লাগাচ্ছে, কেননা পাবলিক যাতে ওখানটাতে নোংরা না করে। মুক্তি দেখতে পাচ্ছেন এখানে। একদম ঠিক। আপনি আপনার ধর্মের প্রতি আগে ভক্তিবান হন, আপনার ধর্মের প্রতি আগে আপনি ন্যায়বান হন। রাজনীতি অন্য জায়গায়, রাজনীতি অন্য জায়গায়। আপনি বলতে চাইছেন যে ধর্ম বাড়ির ভেতর হবে, কিন্তু যেখানে পাবলিকের জন্য যে জায়গাগুলি রয়েছে, বাসে পতাকা লাগানো ছিল, সেই পতাকা লাগানোটা ঠিক হয় না। দেখুন, আমার গাড়িতেও দেখবেন একটা 786 লেখা আছে। আমি আবার কি বললাম, ধর্মটা আমি এইভাবে প্রচার করব না যাতে অন্যের কারো অসুবিধা হতে পারে। সংবিধান সবাইকে অধিকার দিয়েছে, সে কি করবে না করবে। আমার বক্তব্য হলো যে আমরা যেভাবে আমরা একটা হুইপ দিচ্ছি যে রামনবমীর দিন প্রত্যেকটা দোকানে একটা করে পতাকা থাকা চাই, প্রত্যেকটা একটা গাড়িতে পতাকা থাকা চাই, কারা দিচ্ছে এটা? সে কি আচার্য? সে কি না আপনাদের 4টে ধামের, যেটা আমাদের হিন্দুবাদের 4টে ধাম আছে, তাদের মহাগুরু দিচ্ছে? কে দিচ্ছে? যে গরুর মাংস খাওয়া কালকে পার্টি করছিল তৃণমূল, আজকে গেছে বিজেপিতে। কে করছে? যে সুকান্ত, যে কোনো দিন আমি জানি না সে ধর্ম পালন করে কি না। আরে ভাই, আরএসএসের একটা এজেন্ডা আছে, তারা হিন্দুদের শত্রু, আমাদের শত্রু নয়। আমরা তাদেরকে শত্রু বলে মনে করি না। হিন্দুদের শত্রু বলছেন আরএসএস? এক্স্যাক্টলি। তার কারণ হলো ধর্ম রক্ষা করা আর ধর্মের নামে গুন্ডামি করা। আমি বলছি রাম কোনো দিন বিশৃঙ্খলা সৃষ্টি করতে শেখায়নি। আমি বলছি কখনোই আপনি দেখাতে পারবেন না যে শ্রীকৃষ্ণ খারাপ উদ্দেশ্যে যুদ্ধ করেছিল। ধর্মযুদ্ধগুলো হয়েছিল হিংসার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ এরা যেটা করছে মানুষের প্রতি হিংসা ছড়িয়ে দেখাতে চাইছে। এবার আরেকটা প্রশ্ন করতে চাইছি, আপনি বললেন যে আরএসএস হিন্দুদের একেবারে শত্রু, সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। আমি সেই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাইছি, সেটা হলো আইএসআই যে জঙ্গি রয়েছে, তালিবান যারা রয়েছে, যারা মনে করছে যে ইসলামবাদকে নিয়ে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে বিশ্বব্যাপী, তাদেরকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো আরএসএস হিন্দুদের শত্রু শুধু নয়, আরএসএস সমস্ত ভারতবাসীর শত্রু। আর দ্বিতীয় কথা হলো সমস্ত জঙ্গি সংগঠনই দেশের শত্রু, সে হিন্দু হোক, মুসলিম হোক, এ হোক। আমার ভাইও যদি কালকে দেখি যে না প্রমাণিত হচ্ছে একটা সে কোনো জঙ্গির সাথে কার্যকলাপে যুক্ত আছে, সবার আগে আমি তাকে গুলি মারব।
আমার ধর্ম শেখায়নি যে দেশের সাথে গাদ্দারি করতে। কিন্তু যারা এই ধর্মের নামে সন্ত্রাস তৈরি করছে, বিশেষ করে মুসলিম ধর্মকে নিয়ে সন্ত্রাস তৈরি করছে, তাদের উদ্দেশ্য কী বলবো? উদ্দেশ্য কি বলবো? শিক্ষিতের নামে অশিক্ষিত, সোশ্যাল মিডিয়ার উপর ভর করে চলছে। সে নিজে এতদিন পড়াশোনা করিনি, ক্লাসে বসে রাম রহিম মিলে টিফিন খেলো, আর অমনি যখন 3-4 বাচ্চার বাবা হয়ে গেল সে বড় ধার্মিক হয়ে গেল রহিম শত্রু রাম শত্রু। আমরা ওই স্কুলে পড়িনি। দুঃখ লাগে আজকে আমি আরে পাবলিকের কথা কি বলবো, আমাদের হাইকোর্টের এমন কতগুলো আইনজীবী আছে যে সেই সময় ক্যান্টিনে যখন আমরা একসাথে পড়েছি, আমরা এক থালাতে টিফিন শেয়ার করেছি, আর আজকে দেখছি তারা বিজেপি নেতা হয়ে গিয়ে বড় বড় নোংরা মন্তব্য করছে। আপনি আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন, একটা জায়গায় কোথাও আমি অন্য অমুসলিম ভাইদের কোনো কমিউনিটিকে একটা গালাগালি করেছি? কখনো না। আমি আবার বলছি, সংবিধানের বিরুদ্ধে যে আছে, সংবিধানের বিরুদ্ধে যারা লড়বে তাদের বিরুদ্ধে আমি। আচ্ছা, এই যে রামনবমীর মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেটা কলকাতাতে হয়েছিল, সেখানে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষজন এগিয়ে এসেছিলেন এবং তারা হিন্দুস্তান জিন্দাবাদও বলেছিলেন নিজের মুখে, আবার জয় শ্রীরামও বলেছিলেন। এগুলোকে কিভাবে দেখছেন? আমি আপনাকে একটা কথা বলছি, জয় শ্রীরামের কথার অর্থটা কি? রামের জয়গান করা। আমি বলবো ভারতবর্ষের সংস্কৃতিতে যাদেরই অবদান আছে আমি প্রত্যেকের জয়গান করছি, প্রত্যেকের জয়গান করছি। এতে আমার ধর্মও যাবে না, আমার ইমানও যাবে না। আমার ইমানটা অত ঠুকনো নয়। আমি জন্মসূত্রে, আমি বিশ্বাসমূলে ইসলাম, আপনি বিশ্বাসমূলে হিন্দু, ওটা আপনার কাছে। বাট মানবতা হলো সবার উপরে। আরেকটা আমি বলে দিই, রামনবমী আর মহরম দুটোকেই যদি অস্ত্র নিয়ে নাচানাচি করতে হয়, আমি তার বিরুদ্ধে। আমি সেই ভারতবাসী, আমি রামনবমীতেও যখন আমি অস্ত্র রাস্তায় দেখি, সেটাও যেমন আমি বলবো এটা সম্পূর্ণ একটা অনৈতিক কাজ, মহরমেও অস্ত্র নিয়ে রাস্তা আমার অনৈতিক কাজ। বারাসাতে গতকাল পরশুদিন রাতের ঘটনা, সেখানে দেখা গেল একজন মুসলিম সম্প্রদায়ের যুবক তিনি পাকিস্তান জিন্দাবাদ লিখেছিলেন এবং নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কটূক্তি করেছিলেন এবং তাকে বিজেপি এবং যে হিন্দু সংগঠনগুলি রয়েছে তারা প্রায় মেরে মেরে আদমরা করে দিয়েছে। সেই ঘটনাকে কীভাবে দেখছেন? মানে দেশে থেকেই বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের যুবক তারা পাকিস্তান জিন্দাবাদ বলছেন। প্রথম কথা হলো, আপনারা তো মিডিয়া, বলুন তো দেশের মানে সঠিক নাগরিক কাকে বলবো? যে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল। নিঃসন্দেহে যে ব্যক্তি এই জঘন্যতম কাণ্ড করেছেন বা আমাদের দেশের শত্রু পাকিস্তানের পতাকা নিয়ে জয়গান করেছে, নিঃসন্দেহে সে শাস্তির যোগ্য। কিন্তু তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব হলো কোর্টের। তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো বিজেপির ক্যাডারদের হাতে আইন তুলে দেয়নি। বিজেপিরা মনে করছে এটা তার বাপের রাজত্ব। ওই লোকটা জঘন্য অপরাধ করেছে, তার জন্য আইনে সাজা লেখা আছে, আর সেই আইন মূলে তাকে অ্যারেস্ট করা হোক, জেলে ঢোকানো হোক, আইন যে সাজা দেবে সেটা দেবে। বিজেপি দাঙ্গা সৃষ্টি করছে বলছে। অ্যাবসলিউটলি, তাদের উদ্দেশ্য তো এটা। এছাড়া দ্বিতীয় কোনো দেশের এজেন্ডা নেই। বিজেপি সরকারে এসেছে, আপনার ঘরে কটা চাকরি হয়েছে খুঁজে দেখুন না, দ্রব্যমূল্য কোথায় গেছে খুঁজে দেখুন না, মেডিসিনের দাম কোথায় গেছে দেখুন না। এই কথাটা বলতে গেলে আমি দেশদ্রোহী হয়ে যাব। আপনাকে এত কথা বললাম, আপনি মিডিয়া, আমি জানি না আপনি কোন পক্ষ, কারণ আজকাল মিডিয়াতে দেখলে আমার সন্দেহ হয় যে কোন পক্ষ। কিন্তু আমার ভয় লাগছে যে কথাগুলো আপনি এতক্ষণ বললেন, হয়তো আমি এত যদি একটা বেফাঁস কথা বলতাম, বাকি কাটা বাদ দিয়ে ওটাই কালকে হাইলাইট হতো। আপনি যা বলেছেন সবকিছু রাখবেন না, কিন্তু আমি এর দ্বারা গাইডেড, এটা মাথায় রাখবেন। আমি অলওয়েজ এর দ্বারা গাইডেড। জন্মসূত্রে মুসলিম, ভারতীয়, নিজেকে প্রকৃত ভারতীয় বলে দাবি করছি। আর রাস্তাতে আবার বলছি, যারা আইন ভাঙে, যারা আইন ভাঙাকে সাপোর্ট করে, সবাই সমন্দোষী। আমি উন্নয়নের কথা বলি, ভারতবাসীর শান্তির কথা বলি। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে ভদ্রলোকের আহ্বানে আজকে এসেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইনি এমন একজন ব্যক্তি যিনার জীবনটা সাদা খাতার মতো। উনি শুধু একটা জিনিসই জানেন, কিভাবে শান্তির মাধ্যমে দেশে শাসন প্রতিষ্ঠা করা যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।